যদি তুমি সাংবাদিক হও তাহলে একটু খোঁজ নিয়ে দেখো। রচনা বন্দ্যোপাধ্যায় মানেই নতুন চমক। এবার লোকসভা নির্বাচনের মনোনয়নপত্র জমার দিনেও আবারও নতুন চমক দিলেন হুগলি লোকসভা কেন্দ্রের জোড়াফুলের তারকা প্রার্থী। স্বামী ও বন্ধুদেরকে সঙ্গে নিয়ে সোমবার হুগলি জেলা শাসকের কাছে মনোনয়ন জমা দেন জনপ্রিয় অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়। রচনার স্বামী ও বাকি বন্ধুদের পরনে ছিল রচনার ছবি আঁকা বিশেষ জামা। চুঁচুড়ার ঘড়ির মোড় থেকে ঢাক বাজনা বাদ্যযন্ত্র সহকারে হুটখোলা গাড়িতে চড়ে খাদিনামর পর্যন্ত শোভাযাত্রা সহকারে মনোনয়ন জমা দিতে আসেন তৃণমূল প্রার্থী। সঙ্গে ছিলেন তার স্বামী প্রবাল বসু ও তার 20 জন বন্ধু। জেলাশাসক মুক্তা অর্ঘ্যর কাছে মনোনয়ন জমা দেন রচনা। এদিন মনোনয়ন ছিল অভিনব চমক। স্বামী ও বাল্যকালের বন্ধুদের নিয়ে স্পেশাল পোশাকে মনোনয়ন করেন তারকা প্রার্থী। কলকাতা থেকে 20 জন বন্ধু আসেন রচনার সমর্থনে। হ্যাঁ, হাজব্যান্ড আছেন, আমার বন্ধু বান্ধব আছেন, আমার দাদা আছেন, সবাই সাথে আছেন, সবাই সাপোর্টার্স আছে। সব থেকে বড় কথা আমার বন্ধু বান্ধবরা আছেন, তারা আমার অক্সিজেন লাইফের। এবং তারা যে সবাই তৃণমূলের সব জামা কাপড় পরে এসছেন, আর তাদের খুব ইচ্ছে যে সবাই মিলে একসাথে আমার ছবি তুলবো। তো তারা সবাই বাইরে অপেক্ষা করছেন, তো সবাই মিলে আমরা একসাথে ছবি তুলবো। নতুন অভিজ্ঞতা, একদম নতুন অভিজ্ঞতা। এবং আমার থেকে বেশি আমার বন্ধুরা এক্সাইটেড। সবাই নতুন জামা বানিয়েছে, তৃণমূল লেখা জামা বানিয়েছেন এবং সবাই সেটা পরে এসছেন। তো আমি সবার সাপোর্ট পেয়ে আমি ভীষণ খুশি আর কি। হ্যাঁ, জয়ের লক্ষ্যমাত্রা কিছু স্থির করেছেন? না, লক্ষ্যমাত্রা ওইভাবে আমি ভাবিনি। পজিটিভ থিঙ্কার আমি সবসময় পজিটিভ থিঙ্কিংয়ে বিশ্বাসী। আমি মনে করি শ্রম দিলে আর চিন্তাভাবনা সঠিক থাকলে কোনো কিছুই আটকায় না। তাদের পোশাক ছিল সাদা রঙের পাঞ্জাবি, তাতে রচনার ছবি আঁকা ও জোড়া ফুলের ছবি দেওয়া। মনোনয়নপত্র জমা দেওয়ার পর বেরিয়ে এসে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রচনা বলেন, জীবনে প্রথম মনোনয়নপত্র জমা দিয়েছেন, প্রচণ্ড উচ্ছ্বাসিত। তার থেকে বেশি ভালো লাগছে তার সাথে তার ছোটবেলার বন্ধুরাও রয়েছে, কার বন্ধুরাই তার কাছে বাড়তি অক্সিজেন যোগান দেয়। তার আঁকা ছবি পোশাক পরে এসে সকলে এবং সবাই মিলে একসঙ্গে আজকে প্রচার করবেন। রচনার বন্ধুদের দাবি, কমপক্ষে 2 লক্ষ ভোটে জিতবে রচনা ব্যানার্জি। তারা এসেছেন রচনার সঙ্গে প্রচার করবেন। ছোট থেকে তারা সবসময় রচনার সঙ্গে থেকেছেন, তাই নির্বাচনী পরীক্ষাতেও এবারে সাথ দিতে চলে এসেছেন তার কলকাতার সতীর্থক বন্ধু বান্ধব এবং তার স্বামী প্রবল বসু। প্রথমবার দিদি ভোটে দাঁড়াচ্ছেন, এবং একটা কথা আছে, প্রত্যেক সফল মানুষের পেছনে একজন মহিলা থাকেন। তো একজন সফল মহিলার পেছনে কি একজন সফল পুরুষ থাকবে? না, আমার মনে হয় না। রচনা অ্যাজ আ পার্সন, অ্যাজ আ সেলিব্রিটি নিজেই যথেষ্ট সক্ষম, এবং আমার মনে হয় ও যথেষ্ট ইন্ডিপেন্ডেন্ট, এবং যা যা করেছে নিজের ফ্রি উইলে করেছে। ইয়েস, আমাদের সবার পেছনেই কেউ না কেউ কাউকে থাকতে হয়। আমরা সবাই ওর পাশে আছি। আমরা শুভ কামনা করি যাতে নতুন জার্নিতে যেরমভাবে প্রত্যেকটা লাইফের প্রত্যেকটা স্ট্রাগল নিজে ওভারকাম করে এসছে, এবং প্রত্যেকটা জায়গায় যেই প্রফেশনটাই ও করেছে খুব সাকসেসফুলি করেছে। তো এত বছর সাকসেসফুল যখন একজন কোনো ব্যক্তি হয়, তার খুব একটা বেশি সাপোর্ট সিস্টেম লাগে না। যেটা লাগে সেটা হচ্ছে গুড উইশেস, এবং সেই গুড উইশেসের জন্য আমরা সবাই ওর পাশে আছি। হুগলি লোকসভায় ভোটের ফলাফল কি হবে তা দেখা যাবে 4 তারিখ। তবে তার আগে আজকে মনোনয়নপত্র জমা দেওয়ার দিনে রচনা বন্দ্যোপাধ্যায় নিজের বন্ধুবান্ধব এবং স্বামীকে নিয়ে এলেন মনোনয়নপত্র জমা দিতে, এবং তিনি জানালেন যে তার স্বামী এবং বাকি বন্ধুবান্ধবরা সঙ্গে থাকা মানে বাড়তি অক্সিজেন প্রদান করবে, যা এই লড়াইয়ের ময়দানে অনেকটাই এগিয়ে যেতে সাহায্য করবে রচনা বন্দ্যোপাধ্যায়কে। হুগলি থেকে রাহি হালদার, লোকাল 18 বাংলা।